বন্ধুরা, থাম্বনেইলে যে লোকটির ছবি দেখছেন, এই লোকটির পেছনে 15 বছর ধরে মানুষ নামাজ পড়েছে কুম ও তেহরানে। কল্পনা করুন, এই ব্যক্তি কুম শহরের ধর্মীয় ফতোয়ার মেম্বারে বসেছিল, ধর্মের প্রতিনিধিত্ব করত, আকীদা নিয়ে আলোচনা করত, ইরানের বিভিন্ন শহরে একজন উপকারী ইমাম হিসেবে ঘুরে বেড়াতো। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, যেটিতে হাজারো মানুষ তাকে অনুসরণ করত। তাকে পাগড়ি পরিয়ে অভ্যর্থনা জানানো হতো, দোয়া দিয়ে বিদায় দেয়া হতো, আর সে তাদের নামাজে ইমামতি করত। মানুষ শান্ত হৃদয়ে তার পেছনে সালাম ফিরাতো। আর আজ জানা গেল সে আসলে একজন গুপ্তচর। 15 বছর ধরে সে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেছে। তার প্রকৃত নাম সামউন দিরাফি, একজন মোসাদ অফিসার। এই অনুপ্রবেশ ঘটেছে সবচেয়ে পবিত্র স্থান হাউজার কেন্দ্র পর্যন্ত, যেখানে শিয়াদের মার্জিয়াতের হৃদয় হুসাইনের মেহরাব। এই গুপ্তচর সামউন দিরাফি মাহদি নাম ধারণ করে ইরানের জনতার মাঝে অনুপ্রবেশ করে, শ্রদ্ধার পাগড়ি পরে, আর একান্ত আনুগত্যে ডুবে থাকা জনতাকে প্রতারিত করে। 15 বছর ধরে সে প্রজন্ম গড়েছে ইসরায়েলের, চেতনা গড়ে তুলেছে ইহুদিবাদের, চিন্তা বপন করেছে ইসলাম বিদ্বেষী। কিন্তু বুঝতেই পারেনি ইরানিরা। ইরানিদের কাছে ছিল আকাশ ছোঁয়া বিশ্বাসের পাত্র। একবার কি ভাবা যায় কি সূক্ষ্ম ব্রেইনে তারা কাজ করেছে? আজ সে ধরা পড়েছে ইরানি গোয়েন্দা সংস্থার হাতে। কিন্তু আজ ধরা পড়লে কি হবে? তার আগেই সে হয়তো সম্পন্ন করেছে তার মিশন। হয়তো তার ইনফরমেশনে শেষ হয়ে গেছে ইরানের বেশ কিছু সম্পদ, বেশ কিছু বিজ্ঞানী বা সৈনিক। বড় আফসোস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন। মতিন তালুকদার, চলমান বিশ্ব।